বিএনপি কি যথেষ্ট শক্তভাবে সরকারকে চাপ তৈরি করতে পারছে, নাকি তাদের ভেতরে আলাদা করে কোনো কোনো সমঝোতা হয়েছে? যেমন আমি শুনতে পাই যে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি, তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী, এরকম নানান রকম হিসাব নিকাশ। এখন কোনটা যে সত্য আর কোনটা যে গল্প সেটি ঠাউর করাও এখন খুব কঠিন হয়ে গেছে, কারণ তারা যে বৈঠকটি করেছেন সেই বৈঠককে একদম ওয়ান টু ওয়ান বৈঠক কোথাও কেউ আমরা জানতে পারছি না কি হয়েছে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আসলে হতাশ। শুধু হতাশ না, তবে আমার কাছে মনে হচ্ছে বিএনপি এরকমই। বিএনপির যেটা ওই যে উনি একটু বললেন না যে কেউ সোনার চামচ মুখে দিয়ে নাকি একটা কথা বললেন গিয়াস ভাই, আসলে বিএনপির সবসময় প্রত্যাশা থাকে এরকমই। গত 16 বছর বিএনপি সবসময় বলে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন করতে দেয় না, অমক করতে দেন, দাবি মানে না, কিন্তু আপনি দেখবেন যে মাঠে তারা নাই। হ্যাঁ, আবার বলবে জেল জুলুম। আপনি বোধহয় মনে করে থাকতে পারেন যে 2002 সালের ইলেকশনে, নির্বাচনের পর আওয়ামী লীগের কত পার্সেন্ট মানুষ জেল জুলুম খেটেছে। রাস্তায় মতিয়া চৌধুরী, নাসিমের মতো মানুষজন, তাদেরকে রাস্তায় পিটিয়ে একদম রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তারপরে তারা কিন্তু আন্দোলনে থেকেছে। এই জায়গাটা বিএনপি, আপনি যথাযথই বলেছেন, যা রটে তার কিছুটা বটে না, অনেকখানি বটে। আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে মির্জা ফখরুল এবং অন্যান্য নেতাদের এই যে জ্বালাময়ী বক্তৃতা, সেটা নিভে যাওয়া মূল কারণ এখানে আপনারা জানেন যে 21শে আগস্টের যে মামলাটা, সেখানে তারেক জিয়া যিনি আসামি, তার মামলাটা কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি। সেটা ওনার ওইটার এখন আপিল করেছে আবার নতুন করে সরকার, যদি আমি ভুল না করে থাকি। তাহলে তার ওই জায়গার নিরাপত্তাটা এখন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের দুবার প্রধানমন্ত্রী, কিন্তু আমি গভীর দুঃখের সাথেই বলবো যে উনি সবসময় আপোষহীন নেত্রী থেকে উনি সবসময় আপোষ করেন তার ব্যক্তি বা পারিবারিক বিষয় নিয়ে। তো সেটা আমরা দেখেছি। আমাদের ধারণা, ভুলও হতে পারে, ধারণা কখনোই সঠিক 100% হবে না, হয়তো তারেক জিয়ার নিরাপত্তা। এবং দেখেন, এই যে সুসময় চাচ্ছে বিএনপির একটা, অথচ তারেক জিয়া দেশে আসেনি, কারণ উনি ওই ঝুঁকিটাই নেবেন না। তো এই যে জায়গাটা, আপনি রাজনীতি করবেন কিন্তু আপনি ঝুঁকি নেবেন না, আপনি মাঠে থাকবেন না, আবার আপনার সমস্ত কিছু নিরাপত্তার গ্যারান্টি যখন যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু নিবেন এবং আপনার ওই বিষয়টা আছে, এটা তো বিনিময়, সে তো এমনি এমনি দিবে না। কারণ ক্ষমতার ওই যতক্ষণ মির্জা ফখরুলরা কথা বলেছেন, ততক্ষণ একটা প্রেসার অনুভব করে ডাক্তার ইউনূস তারেক জিয়ার সাথে দেখা করলেন, কিন্তু খালেদা জিয়া বললেন না, সরকারের সাথে এত কিছু করা যাবে না, তোমরা নমনীয় হও। তাহলে উনি কোন জায়গা থেকে, উনি কি দেশের স্বার্থকে আগে রাখলেন, নাকি ওনার পুত্রের ব্যাপার বা পারিবারিক যে বিষয়টা, ব্যক্তি স্বার্থকে উনি আগে রাখলেন? সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। এবং এটা আমরা বলতেই পারি যে বিএনপি এইখানে অনেক ভালো ভালো নেতা আছেন যারা চান ব্যাপকভাবে, বিএনপির ব্যাপক হয়তো সমর্থকরাও চান, কিন্তু এখানে মূল নেতৃত্ব যারা টপ লেভেলের বা হচ্ছে মেইন যে নেতৃত্ব, তারা তাদের নিজেদের স্বার্থের কাছে দেশটাকে বলে দিলেন। এবং আমি একটা জিনিস একটু গিয়াস ভাইয়ের কথাই বলবো, যে 10 মাসে এমন কিছু হয়নি, আমি খুব কষ্ট পেলাম কথাটাতে, লজ্জাও পেলাম। এই কারণে আপনি 16 বছর কেন, বিগত ইতিহাসে এই যে মব কালচারটা যেভাবে বিএনপির লোকজন করছে, সেইটাকে যদি আপনারা বৈধতা দিতে চান একজন সচেতন মানুষ হিসেবে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, হোয়াট এভার ইট ইজ, এই জায়গাটাতে আমাদের লজ্জা হওয়া উচিত। আজকে কোর্টের মধ্যে ডিম ছোড়া থেকে শুরু করে হেনস্থা, যেখানে সেখানে একজন মুক্তিযোদ্ধাকে যখন গলায় মালা, আপনারা যারা মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করেন বিএনপি, তারা কি একবারও বলেছেন যে এই কাজগুলো অন্যায় হচ্ছে? আপনি রাস্তায় যেভাবে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের সমর্থনকারীদের গলায় জুতার মালা দেওয়া, থাপ্পড় দেওয়া, জুতা মারা, আপনি একজন নুরুল হুদা, তিনি নির্বাচন কমিশনার ছিলেন, উনি তার দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় কাঠামো, ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যে হেনস্থা, আপনি বলেন ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তাহলে আজকে বা গত 16 বছর ইভেন বিএনপি যতবার
ক্ষমতায় ছিল সেই সময়কার যারা নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচনের তামাশা, তাদেরকেও তো মামলা দেওয়া উচিত, তাদেরও তো সরাসরি মবে মেরে ফেলা উচিত। এটাই উদাহরণ কি আপনারা সৃষ্টি করতে চান? মানে আমার প্রশ্ন হচ্ছে একজন সচেতন মানুষ কিভাবে এটাকে বৈধতা, আপনারা যখন এতটুক বৈধতা দিবেন তখন এই জায়গাটাই মাঠে তৈরি হয়। আজকে কি আমরা তৈরি, আপনারা এইটা দিন তো দিন থাকবে না। ইতিহাস বলে 75-এর পরে আওয়ামী লীগ ফিরত এসেছে, 25-এর পরে 24-এর পরেও আওয়ামী লীগ কোনো না ভাবে ফিরে আসবে। আজকে সবসময় বলা হয় মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে। গত 10 মাস আপনারা কি করেছেন? গত 10 মাস আপনাদের সুযোগ ছিল, আপনারা মুক্তিযুদ্ধটাকে ওন করতেন। তারপরে দেখেন মানুষ কি বলে। আপনারা ধরেই নিয়েছেন মুক্তিযুদ্ধটাকে কেউ ওন করে না বাংলাদেশে। গ্রাসরুট যে মানুষগুলো যে স্বপ্ন নিয়ে দেশটাকে তৈরি করেছিল, আপনার আইডেন্টিটি যেখানে থাকছে না, আপনার একটা দেশের কোনো কিছুই তাই, সেখানে আপনি কোথায় রাজনীতি করবেন ভাই? দিন শেষে দেশটাকে এক রাখতে হবে রাজনীতিতে। আপনি কোনোভাবে মবটাকে এইভাবে জায়েজ করতে পারেন না। এবং এই যে জাস্টিফিকেশনটা দেখছেন সেইটাতে কালকে আপনার উপরে হবে না, এটা কে বলছে ভাই? এখানে আমরা জানি শুধুমাত্র দলীয় স্বার্থে হচ্ছে না, ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে হচ্ছে। কারোর সাথে কারো ব্যক্তিগত সমস্যা, সে কারণ হচ্ছে সে জানে যে মবটা করার পরে তার কিছু হবে না, আপনারা এটা করতে দিচ্ছেন। আজকে আপনাদের দলীয় বিভাজন যে পরিমাণ, আপনাদের মানে প্রতিটা রাজনৈতিক দলই থাকে, সেখানে বিএনপির তো আরো অনেক বেশি, সেই বিভাজনে এক পক্ষ যে আর এক পক্ষ মাকে এই যে মবের কারণে তারা মেরে ফেলবেন, এটা কে বলছে? এটাতে শিকার আপনি কালকে হইতে পারে, আপনি আজকে ও হয়েছে, কালকে আপনি হবেন, পরশু আমি হব। এইটাকে মানেন, এই স্বীকার করে এই জায়গাটায় আওয়াজ তোলেন দেশের স্বার্থে। প্লিজ দেশটাকে এইভাবে ধ্বংস এইরকম করতে দিয়েন না। আজকে যে সরকারি চাকরি করবে তাকে আপনি বলবেন ওর নামে মামলা হয়, এটা কোন ধরনের কথা? সে কি করাপশন করেছেন? তার কিন্তু তদন্ত হয়েছে। আজকে একজন সাংবাদিক, একটা এই দেশে আপনি থাকেন গিয়াস ভাই, এই দেশের ডেমোক্রেট সাংবাদিক, এই দেশের ডেমোক্রেটের প্রার্থী, এটা কি রিপাবলিকানরা এসে ওদেরকে আজকে বাইডেনকে জেলে ঢুকিয়েছে না বাইডেনের সমর্থকদের ঢুকিয়েছে? আপনি চিন্তা করেন সেমনি ভাবে আজকে আমরা যেভাবে এরিক অ্যাডামস যেভাবে মেয়র ইলেকশন করলাম, একই ডেমোক্রেটের প্রার্থীতে আমরা কয় ভাগ হয়ে নির্বাচনে কাজ করলাম। এখন আমি জোহরান মামদানির জন্য সরাসরি ক্যাম্পেইন করেছি। আমাকে কি হচ্ছে জোহরান মামদানি যদি না আসতো, আমাকে যদি কুমু আসতো, সে কি আমাকে অ্যারেস্ট করতো? সেটা কি অপরাধ? একটা বন্য মত থাকা, সেই মতের সমর্থন করা, এখানে আইনগতভাবে সে কতটা অপরাধ করেছে সেই জায়গায় নিয়ে এসে আপনি কেস করেন, এবং সেটাকেও তদন্ত হইতে হয়। টপ লেভেলের যখন এরকম সরকারি কাঠামোতে কেউ থাকে, সেই জায়গায় আপনারা আসছেন না, আপনি বলছেন না যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই। কিরে ভাই, এত 1000 3000 4000 মানুষ মেরে ফেলছেন, আপনার কি লাখ মানুষ মেরে ফেলতে চান? ফেললেন না ভাই, আপনারা ব্রাশ ফায়ার করে দেশটাকে মেরে ফেলেন এবং এই শূন্য স্থানে আপনি যে সিংহাসনে বসেন প্লিজ। এবং এইটাই আপনার দেখার বাকি। এবং আজকে আওয়ামী লীগ সবসময় নিয়ন্ত্রিত ভাবে তার শাসন কাঠামো চালিয়েছে। আমরা মনে হয় গ্যারান্টি দিতে পারবো না ভবিষ্যতে কি হবে। ধন্যবাদ। সরি না আপনি তো বিএনপি, আমি একটু জবাব দিতে হবে। হচ্ছে কি যে আপনি বিএনপি আওয়ামী লীগ যারা করে এবং যারা সমর্থক, তার সমস্যা হলো যে তারা জামাত ইসলামের মতো, মানে জামাত ইসলাম যেমন 71-এ ভুল স্বীকার করে না, মানে আপনারও কখনোই ভুল স্বীকারটা করতে চান না। আমি ভুল স্বীকার করার কথা বলিনি, আমি যে প্রশ্নগুলো যৌক্তিক জায়গা দিয়েছি, আমি ভুলের কথা বলিনি। এই যে 15টি বছর যেভাবে শাসন করেছে এবং যারা সহযোগী, তাদের তো বিচার হতেই হবে। না না, আপনি সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে বিচার করেন, আপনি মব করতে পারেন না। মব করাটা কিন্তু আমরা সমস্ত দিচ্ছে না। আপনি মবের উপরে কিন্তু আমাদের, আমি কথা বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এটাকে নির্ধারিত করেছেন এবং সেটাকে বাধা দিয়েছেন, যেটা করা যাবে না। কিন্তু বিচার তো করতে হবে। আপনার বিচার প্রক্রিয়াগুলি আপনার এখন পর্যন্ত হচ্ছে না কেন? কারণ আমি যেটা বলেছি যে এই সরকারের মধ্যে আওয়ামী দোসররা এখনো আছে, ম্যাক্সিমাম আমলা, পুলিশ, আওয়ামী লীগের দোসররা আছে। তারপরে আপনার যারা এনসিপি আছে তারাও চাচ্ছেন না যে তাড়াতাড়ি মানে বিচার হোক। বিভিন্ন কারণে এই বিচার কার্যগুলি হচ্ছে না। না, এটাতে আপনারা বিচার প্রক্রিয়া চালানোর জন্য আন্দোলন করেন, সরকারকে বিচারে বাধ্য করেন। আপনি বক্তব্য সময় বললেন না ভাই, না, আপনি বক্তব্য সময় বললেন, আমি অবশ্যই আমরা বিচারের কারণে, বিচারের জন্য আমরা আন্দোলন করছি যে এই বিচার করবেটা কেনা। এখন বিচারটা কি এই সরকার তো করতে পারবে না। সেই কারণে তো আমরা বলছি নির্বাচন দিতে হবে, একটি দলীয় সরকার বিচারটা করতে পারবে। কারণ দলীয় সরকার আসলে এই আওয়ামী লীগের দোসররা এখন ঘাপটি মেরে আছে প্রশাসনে, তারা থাকবে না।
আপনার এই এনসিপির এখন যে ক্ষমতায় থাকার যে একটা প্রয়াস সেটাও থাকবে না। এই কারণেই একটা দলীয় সরকারের মাধ্যমেই বিচারটা করতে হবে, এই সরকার বিচার করতে পারবে না। আমি যেটা নাকি আরেকটা জিনিস আপনি বলছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের জন্য আপনি বলছেন আপোষ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার এরশাদের সময় তিনি অফার পেয়েছিলেন, প্রধানমন্ত্রী অফার পেয়েছে, মানে যাননি। শেখ হাসিনা গিয়েছেন, জামাতের সাথে আন্দোলন করে সংসদে গিয়েছেন। আপনাদের দল জামাতের সাথে আন্দোলন করে সংসদে গিয়েছেন, মানে ওই ৮৬ মানে নির্বাচনে গিয়েছেন, যাদের সাথে বেমানি করেছেন, কিন্তু সে খালেদা জিয়া করেননি। আবার 111-এর সময়ও খালেদা জিয়া বেমানি করেননি। এই জেনারেলরা মানে আমাদের খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে আপনাকে আমরা ক্ষমতায় আনবো। তিনি বলছেন না, পিছনের দরজা দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই না। শেখ হাসিনার কাছে গিয়ে একটা আতাত করেছেন। শেখ হাসিনা আতাত করার ফলে মঈনুদ্দিনকে বিচার করেনি, মাসুদুদ্দিনকে 3 বার প্রমোশন দিয়েছে, অ্যাম্বাসিডার করেছে। তো এই মানে কোন 111-এর নায়কদেরকে শেখ হাসিনা মামলা করেছে? করে নাই। কারণটা কি? এটা একটা বাতানো নির্বাচন ছিল, চক্রান্ত। আওয়ামী লীগ কোন সময়ে শেখ হাসিনা চক্রান্ত ছাড়া মানে ক্ষমতা আসতে পারে না। 111-এর সময় সে বলেছে যে হ্যাঁ আমরা তাদেরকে রেকটিফাই করব। তো এগুলি তো আবার এরশাদের সময় বলেছে যে হ্যাঁ এরশাদেরকে অভিনন্দন করেছে। অতএব আওয়ামী লীগ কোনোদিন স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। আওয়ামী লীগ বাকশাল করে মানে গণতন্ত্র হত্যা করেছে। আপনার শেখ হাসিনা জামাতের সাথে ১০০ যুগপৎ আন্দোলন করেছে, এরশাদের সাথে গিয়েছে, 111-এর সাথে গিয়েছে। অতএব আবার 15 বছর ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকতো তাহলে কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু হতো। আপনি বলেছিলেন মাগুরার, সারা বাংলাদেশে একটা জায়গায় একটা বিতর্কিত ছিল, সারা বাংলাদেশে একটি জায়গায় যে একটা বিতর্কিত যে মাগুরা নির্বাচন, আপনি সেটা নিয়ে আন্দোলন হয়েছে। তারপর জামাত বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার না দিলে তারা পদত্যাগ করেছে সংসদ থেকে। আওয়ামী লীগ পদত্যাগ করেছে একসাথে, আওয়ামী লীগ জামাত একসাথে আন্দোলন করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের বাইরে এসে আমি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমি আন্দোলন করছি, অথচ সংসদে আপনার তারা পদত্যাগ করেছে। সংসদে এটা আইন করতে হবে, সে আইন করার জন্য একটা নির্বাচন দিতে হবে। দেখেন কত অযৌক্তিক দাবি। শেখ হাসিনা জামাত একসাথে যুগপৎ আন্দোলন করে বললো যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেই বিএনপির তখন। তাহলে কিভাবে দিবে? তখন এই যে 15 জানুয়ারির নির্বাচনে না ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে খালেদা জিয়া নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখেননি, নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার করে পদত্যাগ করেছেন, এবং সে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাননি। তিনি ওই নির্বাচনে 116টা আসন পেয়েছে। অতএব আপনি বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনায় হয় না। আর সেই কারণে এখন যে আন্দোলনটা চলছে, এখন আমরা আবার বলি যে এখন যে মব ভায়োলেন্স আমরা প্রতিবাদ করছি, তবে আমরা চাই যে এই ফ্যাসিবাদের বিচার হতে হবে। এই এখনো তারা মানে আমলারা বসে আছে, ম্যাক্সিমাম আমলারা তো আওয়ামী লীগের সময় হয়েছে। এই 1 বছর কেন মানে আওয়ালদের এবং নুরুল হকদের বিচার হচ্ছে না, মামলা হলো না কেন? তারা তো এই সহযোগী, গণতন্ত্র হত্যা করবার সহযোগী, দিনের ভোর রাতের হবার জন্য সহযোগী। আজকে প্রধান বিচারপতিকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তারা দেশ থেকে পালিয়ে যেতে পারতেন যে হ্যাঁ এই দেশে থাকা যাবে না। আপনি আমেরিকার সাথে তুলনা করছেন, আমেরিকার সাথে আর 15 বছর ফ্যাসিবাদের শেখ হাসিনার সাথে তুলনা করেন। দেশ থেকে পালিয়ে গেছে বুশ মানে বাইডেন, এই দেশ থেকে পালিয়ে গেছে নির্বাচনে হেরে গিয়ে। আপনি তো এমন কাজ করেছে যে জনগণের প্রতি যে তার দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, ইতিহাসে এই ধরনের নেই। যে মানে শুধু একা না, তার দল বল চামচা আপনাদের মতো যারা সমর্থক। গিয়াস ভাই, এই আলোচনার কোনো সীমা পরিসীমা এবং শেষ নাই, কারণ এগুলা জামাতের মতো, মানে জামাত যেমন 71-এ মানে ভুল স্বীকার করেনি, আর ওনারাও ভুল স্বীকার করতে চান। আমি শেষ করব, রওশনা নিপা যদি কিছু বলতে চান কুইকলি বলবেন, এরপর আমার মঞ্জুমের কাছে শেষ প্রশ্ন আছে। আমি একটু বলতে চাই, আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ কিনা আমি আসলে হচ্ছে দেশকানা বঙ্গবন্ধু। আমি আপনাকে বলি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই বিষয়ে আমার কোনো নিরপেক্ষতা নাই। রাজনৈতিক জ্ঞানে কেউ নিরপেক্ষ থাকলে তার মতো ধান্দাবাজ সুবিধাবাদী আসলে খুব কম আছে। সেটা ফ্লোটিং মানুষ একটা কথা, কিন্তু আমাদের মতো অ্যাক্টিভিস্টদেরকে একটা পক্ষ নিতে হয়। আমি স্পষ্টতই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর পক্ষে। এর ব্যাপারে বাংলাদেশের সংবিধান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এর আমি শেষ আসছি আপনার পয়েন্টে। আপনি আমাকে ভুল স্বীকার কার কাছে? আপনি প্রথম কথা যেটা বলেন, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, অথবা আপনারা
পালিয়ে যেতে, যে ঘটনা তার চলে যাওয়ার পরে বঙ্গভবনে হয়েছে, সরি গণভবনে হয়েছে, যেভাবে একটা বয়স্ক নারীর ব্রা নিয়ে উৎসব হয়েছে, গাছ মাছ ফাঁস ফুল ফল, এই যে ওইখানে একজন নারী, সে কত বয়স কিনা, তাকে তো রেপ করতে পারে নাই, এই কষ্টেই মরে যাচ্ছে মানুষজন। না না, পালিয়ে গেলে আমি শেষ করি, আপনার সময় দেশটাকে লুটপাট করে পালিয়ে গেলে মানুষ কি আমি করবে? আসতেছি, দেশ থেকে লুটপাট, পৃথিবীর সব দেশের ক্ষমতায় লজ্জাজনক ঘটনা যে একটা দেশ থেকে একটা সরকার পালিয়ে যায়। লজ্জা ওই যে মানুষের হওয়া উচিত যারা এই মবের নেতৃত্ব দিয়েছে, যারা একটা নারীর ব্রা নিয়ে উৎসব করেছে প্রাউডলি, বাবা ছেলে বা এই যে জেনারেশন, তো আওয়ামী লীগের সুযোগ করে দিয়েছে। আবার দোষ নন্দ ঘোষ, কেন শুনেন, সারা বাংলাদেশ থেকে মানে পালিয়ে যায় জনগণ, আপনি কি জনগণ বিশ্বাস করেন না? আপনি পালিয়ে গেছেন, আপনি আমার বাসায় মেরে ফেলার জন্য জনগণ কথা বলতে দেন, আমার জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে বুঝান। ভাই আমাকে বলতে, আপনার সময় আমি বলি নাই, আপনি আমাকে বাসায় এসেছেন, আমাকে রেপ করবেন, আমাকে মেরে ফেলবেন, উদাহরণ আমি প্রাণ বাঁচাতে আমাকে কেউ একজন হেল্প করেছে, আমি পাশের বাসায় গিয়েছি, এটাতে আপনি যদি বলেন ভাই তুই পালাইলি না কেন, তুই কেন হচ্ছে এই বটির নিচে আসলি না, সেইটার একটা এটা আপনি বলতে পারেন না। সিস্টেমে আপনারা জান নাই, কোন দেশের সরকার পতন হয়েছিল এরশাদের সময়, তখন বিএনপি আওয়ামী লীগ একসাথে ছিল, একটা বাড়িতে আগুন দেওয়া নাই, জনতা টাওয়ার থেকে শুরু করে এরশাদের কোন অফিসে আগুন দেওয়া হয় নাই। আপনি বলেছেন এরশাদকে এভাবে গুম হত্যা করেছে, এরশাদ কিভাবে আয়নাঘর করেছে, আসলে আমরা তখন আয়নাঘরের প্রমাণ দেখাইতে পারেন। আমরা যখন আমি তখন ছাত্রদলের ঢাকা জেলা সভাপতি ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, আমাদেরকে গুলি করে নাই, আমাদেরকে টিয়ার গ্যাস মেরেছে। আওয়ামী লীগ কি করেছে? আপনার গুলি প্রকাশ্যে গুলি করেছে মানে আন্দোলনকারীদেরকে। যারা মগজের, আপনি যেমন বললেন আমরা হচ্ছে ভুল স্বীকার করি, আপনারাও চোখ দিয়ে দেখতে চান না যে আন্দোলনটা কি। আপনি তো জনগণ বিশ্বাস করেন না, জনগণ 41% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। এটা আপনার লাস্ট ডাটা, এটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ কিভাবে বলেন আপনি 41 কিভাবে বলেন? আন্তর্জাতিক যে ইয়েগুলো 37 আমাকে বলতে দেন। 90 শুনেন, আপনার দামি নির্বাচনে তারেক রহমান সাহেব বলছিলেন, দামি নির্বাচনে বলেছিলেন যে নির্বাচনকে বয়কট করার জন্য। তো আপনার আওয়ামী লীগ তো 5% লোক তো দামি নির্বাচনে যায় নাই, নিজেদের লোক দিয়ে নির্বাচন করতে হলো, কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। আপনি বলেন 5% তো সমর্থন নাই, 5% ছিল না লাস্টে। আপনার যদি 5% থাকতো তাহলে দামি নির্বাচন করতে হয় না, যে নিজেকে দলের দিয়ে নিজেদের মানে প্রতিদ্বন্দ্বী করতে হয় না। আপনার শুনে প্রত্যেকটা নির্বাচনের সময় নিরপেক্ষ লোক দাঁড়ায়, স্বতন্ত্র লোক দাঁড়ায়, স্বতন্ত্র লোকও তো দাঁড়ায় নাই। লজ্জাজনক, লজ্জা হওয়া দরকার আপনাদেরকে, আপনার আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, লজ্জা থাকা উচিত না। অনেক আছে যে মানে দুধে পানি দিয়ে দুধ দিয়ে গোসল করে অনেকে, দেখবেন আপনারা আওয়ামী লীগ এইভাবে করেন, আপনাদের কারণে আওয়ামী লীগ আরো স্বৈরাচারী হয়েছে, আপনাদের নগ্ন সমর্থক কারণে। আপনি বলেন আপনি রাজনীতি করেন না, কিন্তু আপনারা সমর্থক, এই সমর্থকদের কারণেই যারা কিছু দলকানা, তাদের সহযোগী, এই যে আওয়ালদের সহযোগী, নুরুল হকদের সহযোগী, এদের কারণে কিছু সাংবাদিক আছে যারা নাকি সাংবাদিক, দেখেন কি করেছে সাংবাদিকদের, তাদের অ্যাকাউন্টে এখন মানে শত শত কোটি টাকা পাওয়া যায়। এই সমস্ত সাংবাদিকদের কারণে আর আপনাদের কারণে আওয়ামী লীগ আরো স্বৈরাচারী হয়েছে। আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষে শক্তি না। একটু উদাহরণ দেখেন তো, স্বাধীনতার পরে একটা উদাহরণ দেখান যে 71-এর পরে আওয়ামী লীগ একটা স্বাধীনতার পক্ষে কাজ করেছে। এটার মতো হাস্যকর প্রশ্ন আসলে দেখেন, আমাকে দেখান। আপনার বাকশাল করে শুনে, বাকশাল কি স্বাধীনতার পক্ষে ছিল? বাকশাল স্বাধীনতার পক্ষে ছিল? আপনার জামাতের সাথে আন্দোলন করা, শুনেন এই 111-এর সাথে আন্দোলন, ক্ষমতায় যাওয়া, এই যে 15 বছরে ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া, দিনই ভোর রাতে করা, আয়না ঘর, ক্রস ফায়ার করা, এগুলি কি স্বাধীনতা? এই জন্য জনগণের অভ্যুত্থান কখন হয়? জনগণের অভ্যুত্থান হয়েছে 95%। জনগণের অভ্যুত্থান হয়েছে ষড়যন্ত্র করে, একেবারে 95% মানুষ ষড়যন্ত্র করেছে, এবং এটার এই টাকাটা দিয়ে 95% জনগণ 5%-এর বিরুদ্ধে ষড়যন্ত্র। ঢাকা শহরের ওই জনগণ না, 18 কোটি মানুষের মধ্যে যদি 95% জনগণ 5%-এর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি আমার একটা মিটিং এ, অফিসিয়াল মিটিং এ যাইতে হবে মঞ্জুর ভাই, সরি
আমি একটু উত্তেজিত হয়ে গেছি, আপনারা কথা বলেন। উত্তেজিত হয় না, আমার শেষ করে থাকেন। আপনাদের কারণে আরো শেখ হাসিনা আমি শেষ করব, আমাকে শেষও করতে আপনাদের হবে। দল করার কারণে মুক্তিযুদ্ধ বলেন, মুক্তিযুদ্ধের কি কাজ করেছে আগে বাড়ি মঞ্জুর হক, আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে চলে যেতে হয়, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছেন? প্রধান বিচারপতি মুক্তিযুদ্ধের পক্ষে নাকি আওয়ামী লীগ 16 ডিসেম্বর? আমি কি বলবো কিছু? হ্যাঁ জি মঞ্জুর হক, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আচ্ছা বলেন, নিশ্চয়ই বলার জন্য আপনি রেডি? না, কোনো প্রশ্ন তো নেই আপনার, আমি শেষ করে দিই। আমার আছে, ধরেন এই যে আওয়ামী লীগ বিএনপি এখনো সেই মানে কে মুরগি আগে না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা শুনেন গিয়াস ভাই, আমি আওয়ামী লীগের কোনো সদস্য নই, আমি রাজনীতি করি না, আমি একজন সাংবাদিক, আমি একজন গবেষক, আমি একজন আন্তর্জাতিক বিশ্লেষক, এইটাই আমার পরিচয়। আমি পার্টিজান নই। প্রথম কথা হলো যে আপনি বাকশালের কথা বলেছেন। জিয়াউর রহমান বাকশালে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন, দরখাস্ত আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো যে খালেদা জিয়া পালান নেই, ক্ষমতা ছেড়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা কিন্তু একবার ক্ষমতা ছেড়ে দিয়ে পালাননি। কোনবার পালাননি? 2001 সালে, 96 থেকে 2001 সালে যখন তিনি তার মেয়াদ পূর্ণ হলো, সেই মেয়াদ পূর্ণ হলো রাত 12টার সময় শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেন। রাত 12:30টার সময় বিএনপির নেতৃত্বে ঢাকা শহরে বিশাল আনন্দ মিছিল হলো, সরকার পতন ঘটিয়েছে। আসলে কিন্তু সরকার পতন ঘটনার ব্যাপার না, ওই দিন 5 বছর পূর্ণ হয়েছিল, তখন তো শেখ হাসিনা পালাননি। তাহলে এই 2024-এ কেন পালালেন? কারণ 2024টা ছিল একটি মবক্রেসি। দ্যাট ওয়াজ নট এ রেগুলেশন, নট এ পসেশন, নট এ আপনার পসেশন, অভ্যুত্থান, কোনো কিছু না। এটা একটা ষড়যন্ত্রমূলক একটা ছিল। এটা ডিপ স্টেট এটা করেছিল দীর্ঘদিনের একটা প্রচেষ্টার ফলে। সেই ডিপ স্টেট একটা ব্যক্তিকে, একটা গোষ্ঠীকে এখানে বসিয়ে দিয়েছে। সেই গোষ্ঠীকে বসানোর আগে অজুহাত হিসাবে যে তারা পেয়েছে সাথে হাতের সামনে, সেটা হলো কোটা আন্দোলন। কোটা আন্দোলনকে আপনার 24 তারিখের জুলাই মাসের 24-25 তারিখ পর্যন্ত কোটা আন্দোলনের কেউ জানে না যে কিভাবে এক দফা চলে আসতেছে, কেউ জানে না। তাদেরকে যখন বলা হলো যে কোটা যখন মেনে নেওয়া হয়েছে, 93% মেনে নেওয়া হলো, 7% রাখা হলো হতভাগ্য মুক্তিযোদ্ধাদের জন্য, আর 93% কোটা উইথড্র করা হলো। তারপর তারা প্রত্যাহার করলেন আন্দোলন। এরপর তাদেরকে বলা হলো আন্দোলন প্রত্যাহার হয় নাই, এখন এক দফার আন্দোলন করতে হবে, শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। দেন নতুন একটা সিনারিও তৈরি হলো। এই সিনারিওর যে ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সটা ছিল শেখ হাসিনাকে 5 ভাবে হত্যা করা। 5টি গ্রুপ 5 রকম ভাবে হত্যা করতে চেয়েছিল। ফরচুনেটলি শেখ হাসিনার পক্ষে যারা কোনো একটি দেশের গোয়েন্দা বা কোনো একটি দেশের বন্ধুরা, তারা টের পেয়ে তারা তাকে ওখান থেকে পিক করে। এখন আজকে যে অপরাধে আপনি 3টি প্রধান নির্বাচন কমিশনারের বিচার চাইছেন, সেই একই অপরাধ তো বাংলাদেশ সেনা প্রধানও করেছেন, তিনি তো আওয়ামী লীগের নিয়োগকৃত। তাহলে কি তাকে আপনারা বিচারের আওতায় করবেন? তিনি তো আওয়ামী লীগের নিয়োগকৃত। গত 16 বছরে যত আর্মি অফিসার আছে, যত বিডিআর আছে, যত পুলিশ আছে, যত সেক্রেটারিয়েটের লোকজন আছে, যত প্রশাসনের লোকজন আছে, আপনি কি সবাইকে বিচার করতে পারবেন? পারবেন না। কারণ সবাইকে বাদ দিলে আপনি কি করবেন? আপনি এই জুলাই অভ্যুত্থানের নতুন লোকদেরকে এসে সেক্রেটারিয়েটে বসাবেন। সেক্রেটারিয়েটে বসার পর পরদিন দেখবেন বাংলাদেশের টাকশাল খালি হয়ে গেছে, নেই। আপনার আসিফের যখন পিএসরা যখন 4 কোটি 5 কোটি টাকা মেরে দেয় এই ক্ষমতায় না যেই, আর যখন এটা ক্ষমতায় তারা থাকবে, তখন তারা বাংলাদেশকে খোকসা বানাতে 2 মাস সময় নেবে না। তো সেটা বিষয় না, বিষয়টা হলো বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, শত লোক মারা গেছে, এবং শেষের দিকে এসে সেই ক্লিন হার্ট অপারেশনের দেওয়া হবে এই ভয় দেখিয়ে টাকাও ইনকাম করা হয়েছে। সেই আর্মি অফিসাররা পরে স্বীকার করেছে, পত্রপত্রিকায় আছে এগুলো। এখন ঘটনা এই যে আব্দুল হাই সাহেব একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। তিনি কি করেছেন? সম্পাদক হওয়ার পরে একটি রিপোর্ট করেছেন এই 3 প্রধান নির্বাচন কমিশনারের ছবি দিয়ে, নাম দিয়ে, তাদের বাড়ির ঠিকানা দিয়ে। হোয়াট ইজ দিস? আপনারা মামলা করেছেন, ভেরি ফাইন, যে এরা যে শাস্তি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। এখন এই যে আব্দুল হাই সাহেব তার পত্রিকায় এই 3 ভদ্রলোকের বাড়ির ঠিকানাটা ফ্লাশ করলেন, তার মানেটা কি? তার মানে হচ্ছে মবকে জানানো হলো যে দিস ইজ দ্য লোকেশন, এই লোকেশন অনুযায়ী তোমরা হাজির হয়, এবং পরদিন সেই লোকেশন অনুযায়ী হাজির হয়ে গেল ডক্টর নুরুল হুদা সাহেবের বাড়িতে। তাহলে এই সাংবাদিককে আপনি কি বলবেন? যুগান্তকারী সাংবাদিক নিশ্চয়ই।
আপনি তো সাংবাদিকের বিরুদ্ধেও কথা বললেন একটু আগে, সাংবাদিকরা হাসিনার পা চেটেছে, আমক করেছে, তমক করেছে, কিন্তু পৃথিবীতে কোনো সাংবাদিকরাই কোন সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে না, কারণ সাংবাদিকরা পার্টিজান না। সাংবাদিকরা একটি তথ্যমূলক একটি পেশায় থাকে, যে পেশায় অলওয়েজ তাদেরকে ফুল সেরাতের উপর দিয়ে হাঁটতে হয়, ধারালো তলোয়ারের উপর দিয়ে হাঁটতে হয়, পড়ে গেলে আগুনের মধ্যে, আর দাঁড়িয়ে থাকলে পা কেটে যাবে, এমন একটি অবস্থায় সাংবাদিকদেরকে চলতে হয়। সেখানে প্রতি দেশের কোন দেশের সাংবাদিকরা এই পরিমাণে টর্চার হয় নাই যে পরিমাণ টর্চার হয়েছে ইউনূস আমলে। কতজন সাংবাদিক? 170 জন সাংবাদিক। তার ভিতরে 20 থেকে 25 জনের নামে হত্যা মামলা, এমন এমন সাংবাদিকের নামে হত্যা মামলা যে সাংবাদিকের অপরাধ ছিল শুধুমাত্র শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া বা তাকে আপা ডাকা, হ্যাঁ, তার নামে হত্যা মামলা। এখন ধরুন ফরহাদ মাজার যখন খালেদা জিয়ার সঙ্গে চীন সফরে গেছেন, ফরহাদ মাজার খালেদা জিয়ার পাশে বসে বিমানে বসে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এমন বিচক্ষণ নেত্রী দ্বিতীয়টি আসেন। এই কথা বলার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন কি ফরহাদ মাজারকে ডাক দিয়ে শাস্তি দিয়েছে যে আপনি এটা বলার কে, আপনি এটা কি করে বলেন? দেয়নি। তো এইটা আপনি আপনার আমলকে গ্লোরিফাই করবেন, আওয়ামী লীগের আমলকে গ্লোরিফাই করবে। আমরা যারা তৃতীয় পক্ষ, আমরা যারা চোখ কান একটু খোলা রাখি, আমরা তো ব্যাপারগুলো বুঝি, আমরা তো ঘাসের মুখ দিয়ে চলি না। বিষয়গুলো এত সহজে আপনি যে চাপিয়ে দিচ্ছেন, র‍্যাব সৃষ্টি করেছিল কে বাংলাদেশে? বিএনপি জামাত, ঠিক আছে? আওয়ামী লীগের পক্ষ থেকে 21 দফা ছিল নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার, সেখানে বলা হয়েছিল আমরা ক্ষমতায় গেলে র‍্যাব বাতিল করব। শাহজাহান খান বলেছিলেন, করেননি, আমরা তার প্রতিবাদ করেছি। আওয়ামী লীগকে আমরা ধুয়ে দিয়েছি সমালোচনা করে র‍্যাব বাতিল না করার কারণে, কিন্তু আওয়ামী লীগ বাতিল করেনি, এই সরকারও তো বাতিল করেনি। এই সরকার তো একটা সুফি সরকার, এই সরকার আওয়ামী লীগ বিএনপি কেউ না, সুফি সরকার একটা। জনগণের কল্যাণ করার জন্য এরা আসমান থেকে নাজিল হয়েছেন, এরা কেন র‍্যাব বাতিল করলেন না? একটি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, বেআইনি কিলিং করে, বাতিল করলেন না কেন? করলেন। হ্যাঁ, এখন এই কথাগুলো আসলে বলে লাভ নেই। গ্রেড হত্যা থেকে শুরু করে বিএনপি যত অপরাধ করেছে সবগুলো অপরাধের আওয়ামী লীগ বিচার করতে পারেনি, জনগণ বিচার করতে পারেনি। তেমনি আওয়ামী লীগ যত অপরাধ করেছে সেই অপরাধগুলোরও আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করতে গেলে সেই বিচারগুলো 20 বছর 30 বছর ধরে চলবে। একটি রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে মামলা, পাল্টা মামলা এগুলো চলে। কিন্তু তাই বলে আপনি যদি এখন একটু অনুষ্ঠানে বসেন যে আপনার দল যদি এখন বলেন, তাহলে আমি নিরপেক্ষ অবস্থান থেকে আপনাকে আমি এরকম 100টা প্রমাণ দেখাতে পারি যে অপরাধগুলো আওয়ামী লীগের অপরাধের থেকে তো কম তো না, বরং বেশি বিএনপির। কিন্তু তারপরেও আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে বিএনপির উপরে মানুষ এখন পর্যন্ত আশা করে কি জন্য? দেয়ার ইজ নাথিং বেটার দ্যান বিএনপি। কারণ জামাত এবং জামাতের নেতৃত্বে যে মৌলবাদী গোষ্ঠী আছে, সেই মৌলবাদীর গোষ্ঠী বাংলাদেশকে ছিঁড়ে ফেলে দেবে, বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করবে, বাংলাদেশের মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। এই থেকে পরিত্রাণের উপায় যদি আওয়ামী লীগ না থাকে এখন সিনে, একমাত্র উপায় হচ্ছে বিএনপি পারে এটাকে ঠেকাতে। সেই জন্য বিএনপির উপরে মানুষ এখন পর্যন্ত আশা করে। এখন আমি সুলতানার বক্তব্য এখানে শেষ করি যে মব কালচার, যেটা আমি আগেই বলেছি যে মব কালচারটা হচ্ছে আপনি যে দুর্বল, আপনার হাতে যে আইন যে দুর্বল সেটির প্রমাণ। আপনি আপনার শত্রুকে আইন দ্বারা যখন কুপকাত করতে পারবেন না, তখন আপনি বেআইনি এই মবক্রেসি দিয়ে, মব ভায়োলেন্স দিয়ে তাকে আপনি অপমান করবেন, অপদস্থ করবেন। ডক্টর ইউনূস প্রথম দিন এসে বলেছিলেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আনফরচুনেটলি তিনি তার পরদিন থেকেই প্রতিশোধের রাজনীতি করছেন। তিনি যে দলটির এজেন্ডা, যে গ্রুপটির এজেন্ডা সার্ভ করছেন, সেই গ্রুপটির হয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতি সবকিছুকে ধ্বংস করে দিয়ে তিনি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন। এই যদি কাজগুলো তিনি না করতেন, তিনি যদি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতেন, তাও কিন্তু জনগণ এত ক্ষেপ্ত না তার উপর। কারণ মুক্তিযুদ্ধ একটি আমাদের কাছে সংবেদনশীল জায়গা। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কাছে জীবনে কোনো ছাড় নেই। আমাদের বাচ্চারা মুক্তিযুদ্ধ করেছে, আমাদের পরিবার থেকে 18 জন লোক মারা গেছে মুক্তিযুদ্ধ, আমার বংশ থেকে। তো সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। কিন্তু প্রফেসর ইউনূস সেই মুক্তিযুদ্ধের ভিত্তিমূলে আঘাত করেছেন। উনি কালকে নির্বাচন দিন আর 10 বছর পর নির্বাচন দিন, কিচ্ছু ম্যাটার করে না আমার কাছে। সাধারণ মানুষের কাছে ম্যাটার করে কোনটা? যে উনি আমার দেশের যে অস্তিত্ব, আমার দেশের যে মর্যাদা, সেই মর্যাদাটাকে উনি ভুলুণ্ঠিত করছেন, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করছেন এই মব কালচার দিয়ে, মব ভায়োলেন্স দিয়ে। এটা ঠিক না। আপনি বিচারপতি সিনহার কথা বললেন, প্রধান বিচারপতিকে এবং সুপ্রিম কোর্টের যে 12 জন বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে। সিনহার তো গায়ে হাত দেয় নেই কেউ।
সিনহা সাহেবকে আওয়ামী লীগ অন্যায়ভাবে বের করে দিয়েছে। কিন্তু এই যে 12 জন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হলো, পিয়নদের সামনে, পুলিশের সামনে, রাস্তার হকারদের সামনে, কে ঠেকাতে গেছে? কে তার বিরুদ্ধে মামলা করেছে? নোবডি। সুতরাং এই জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট যদি আপনি তুলতে থাকেন, আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করতে পারবো, দরকার নেই সেটা। আমরা মব ভায়োলেন্স আপনি চান না, আপনার দল চায় না। গিয়াস ভাই, মঞ্জুর ভাই, দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মানে কারো উপর কারো সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ নাই, তবু এই সেটা কথা না। আমি ধরে নিচ্ছি বিএনপি এখন পর্যন্ত নির্বাচন চায় এবং বিএনপি মব কালচার চায় না। ইয়াস ভাই যেটা বললেন আমি সেটাকে সত্যি ধরে নিলাম যে হ্যাঁ, বিএনপি মব কালচার চায় না। আমি বিএনপির 3-4 জন বড় নেতার কথা জানি, তারা মব কালচারের বিরোধিতা করেন, এই করেন সে করেন। যেমন ধরুন আজকে সরকারের প্রেস সচিব যিনি বলেছেন যে এই মবটি হচ্ছে এটা মব না, এটা হলো প্রেশার গ্রুপ। যখন আপনি লেজিটিমেসি দেন যে দিস ইজ প্রেশার গ্রুপ সরকারের একটি গুরুত্বপূর্ণ পক্ষ থেকে, তার মানে আপনি মবটাকে আরো দীর্ঘদিন চালাবেন। আপনি এটা কি বলছেন মব ভায়োলেন্স না, এটা প্রেশার গ্রুপ, তারা সরকারকে প্রেশার দেওয়ার জন্য এই কাজটি করছে। যেমন এই যে বিএনপি মামলা করেছে, সেই মামলাটি যেন একদিনের ভিতরে নুরুল হুদাকে ধরা হয়, সেই প্রেশারটা দেওয়ার জন্য মব ভায়োলেন্সটা করা হয়েছে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সুতরাং এটা চলতে থাকবে। এখন গিয়াস ভাইদের কাছে আমাদের অনুরোধ জনগণের পক্ষ থেকে যে আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, দ্রুত নির্বাচনটি আদায় করুন, জাতিকে বাঁচান। আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ আসবেও না, আর বামপন্থী দলগুলোর শক্তি নাই, আর যারা দেশকে ছিঁড়ে চিড়ে খাবে, ভাগবাটোয়ারা করে নেবে, তাদের হাত থেকে আপনারা বাঁচাতে পারেন, আপনারা বাঁচান, আপনারা নির্বাচনটি আনুন। আপনারা মব ভায়োলেন্স পছন্দ করেন না, সেটি বাস্তবে দেখান, আমরা খুশি হয়ে যাই, আমরা আপনাদের উপর আস্থা রাখবো।